আজ তোমাদের জন্য নিয়ে আসলাম পদ্ম ফুল দিয়ে একটা সিনারি। এখানে মাঝখানে একটা অংশ এঁকে নিয়ে দুপাশ দিয়ে এইভাবে করে দেবে। দেখে দেখে খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে পারবে আর কি। খুব সহজেই একটা পদ্ম ফুল এঁকে দিলাম। এখানে একটা কুড়ি এঁকে দিলাম, পেছনে একটু জঙ্গল করে দিলাম। এইভাবে কয়েকটা পাতা এঁকে দিলাম। এই হয়ে গেল পদ্ম ফুল দিয়ে একটা সিনারি করা। এবার আমরা প্যাস্টেল কালার করব। প্রথমে কোবাল্ট ব্লুটা দিয়ে নিচ্ছি। কোবাল্ট ব্লুটা দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে ভর্ট করে দেব। একই দিকে থ্রোয়িংটা করবে। নিচটা পুরো স্কাই ব্লু দিয়ে হালকা করে ভর্ট করে দিলাম, বেশি ডিপ করব না, সাবজেক্টটাকে ডিপ করব, ব্যাকগ্রাউন্ডটা হালকা থাকবে। জলের মধ্যেও স্কাই ব্লুটা দিয়ে হালকা হালকা করে ভর্ট করে দিলাম। নিচের দিকে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে তারপরে একটু দাগ 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 মতো করে দিয়েছি। আর এবার পদ্ম ফুলটা রং করব। প্রথমে পিঙ্ক কালার দিয়ে আমি যেখানে যেখানে দিচ্ছি শেডটা তোমরা সেইভাবে দিয়ে দেবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকে দিয়ে বাঁ দিকটার মধ্যে একটু বর্ডার করে দিলাম। এখানেও তাই করে দিলাম। নিচের মধ্যে পাপড়িগুলোর মধ্যে একইভাবে চাপিয়ে দিলাম। পিঙ্ক কালার দিয়ে করবে, একটু সাদা রেখে রেখে করবে। সেই সাদা জায়গাগুলোতে একটু সাদা দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। হোয়াইট কালারটা দিয়ে দুটো কালার সুন্দর করে মিলিয়ে দেবে। এবার কারমাইন রেডটা দিয়ে এইভাবে দাগ দাগ করে টোটাল পদ্ম ফুলটার মধ্যে একটু ভাঁজ ভাঁজগুলো, পদ্ম ফুলের গায়ে যে ভাঁজ ভাঁজগুলো থাকে পাপড়ির দাগ 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 দাগ, সেই অংশগুলো পরপর এঁকে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এই হয়ে গেল। এখানে পদ্ম ফুলের কুড়িটা করছি, ওটাও পিঙ্ক কালার দিয়ে আর হোয়াইট দিয়ে মিলিয়ে দেবো। যেখানে যেখানে ডিপ দিলাম ঠিক সেখানে সেখানে দেখে দেখে করবে। এবার পাতাগুলো আমরা করছি। পাতাগুলো একটু ডিপ গ্রিন দিয়ে তারপর লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। ডিপ গ্রিন দিয়ে ডালগুলোও করে দিলাম। দূরের জঙ্গলগুলো একটু স্যাপ গ্রিন আর একটু ইয়েলো দিয়ে করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।